আসসালামু আলাইকুম। জোহর স্টক স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জোহর আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ দেখব সোমবারের বাজারের সামারি, সেই সাথে দু একটি স্টক নিয়ে একটু আলোচনা করব। আর আরেকটা ভালো খবর, অলরেডি আপনারা জানেন যে ট্রেড আওয়ারে আপনারা দেখেছেন যে মূলধনী মুনাফার উপর করের হার কমানো হয়েছে, যেটা আগে 30% ছিল সেটা কমিয়ে এখন 15% করা হয়েছে। সো এই নিউজে বাজার কিন্তু লাস্টে অনেক ভালো যায় এবং এরই ধারাবাহিকতা ইনশাল্লাহ আগামীকালও অব্যাহত থাকবে। আমরা বাজার নিয়ে অবশ্যই আলোচনা করব, সূচক দেখব। তো এটা আসলে একটা ভালো খবর আমাদের জন্য, কারণ যখন এই নিউজটা অনেক আগে থেকে আসে যে গেইন ট্যাক্সের উপর করা হচ্ছে এবং এটা অনেক বেশি, সো এরপর থেকে বাজারের যে একটা ছোটোখাটো পতন সেটা অনেক দিন ধরে থাকে এবং অনেকে চেষ্টা করেছে যে এটা একটু ভালো যেন এটা কমানো হয়। তো তখন আসলে কমানো হয়নি, তো আলহামদুলিল্লাহ এটা এখন কমানো হয়েছে। সো এটা সবার জন্য ভালো, স্পেশালি যারা বড় বিনিয়োগকারী তাদের জন্য তো বেশি ভালো। আমরা হয়তো 50 লক্ষ টাকা প্রফিট করতে পারবো না, তো আমাদের মাথা ব্যথা নাই এটা নিয়ে। তো যারা 50 লক্ষ টাকা প্রফিট করবে তাদের জন্য ভালো খবর। আচ্ছা, যাই হোক, এখন আজকে বাজারের 2-3টা ভালো জিনিস বলি। প্রথমত হচ্ছে আজকে বাজারের একটা জিনিস হচ্ছে বাজারে লেনদেন বেড়েছে। তারপর টেক্সটাইল সেক্টরে আজকে স্মার্ট মানি ঢুকেছে, টেক্সটাইল সেক্টরটা আজকে অনেক ভালো করেছে। এখন আগে আমরা সূচকটা একটু দেখি। গতকাল এবং গত পরশুদিন, এই 2 দিন যারা আমার ভিডিও দেখেছেন তারা আজকের বাজার নিয়ে একটা ভালো ধারণা আগেই পেয়েছিলেন যে প্রথমে বাজারটা মাইনাস করবে, পরে ঘুরবে। এমন একটা আইডিয়া গতকালের ভিডিওতে দিয়েছিলাম। যারা গতকালের ভিডিও দেখেছেন তারা আগেই বুঝতে পেরেছেন, একটা আভাস পেয়েছেন যে এমন একটা ধারণা করেছিলাম। যাক, আলহামদুলিল্লাহ যে আমি বলেছি যে এরকম হয়েছে, ব্যাপারটা এরকম না, তো সামহাও মিলে গিয়েছে আর কি, যে এমন একটা আইডিয়া করেছিলাম। আলহামদুলিল্লাহ আইডিয়াটা মিলেছে। ওকে, আরেকটা ভালো খবর হচ্ছে বাজারের যে রেজিস্ট্যান্ট ছিল 5241, এটা কিন্তু গতকাল টাচ করে পড়ে গিয়েছিল। আজকে কিন্তু এই একই রেজিস্ট্যান্ট সে আজকে কী করলো, ব্রেকআউট করলো। ঠিক আছে, এখন বাজারের নেক্সট রেজিস্ট্যান্ট হচ্ছে, এখানে খেয়াল করেন 5422। সেই হিসেবে কিন্তু মোটামুটি 170 থেকে 180 পয়েন্ট বাজার ইজিলি বাড়তে পারবে। তারপর বাজারের ক্যান্ডেল সুন্দর, বাজারে ভলিউম বেড়েছে, কিছু কিছু সেক্টরে স্মার্ট মানি ঢুকেছে, সব মিলিয়ে বাজারটা এখন শক্তিশালী আপট্রেন্ডে গিয়েছে। সবার জন্য ভালো খবর। আসলে টানা 1.5-2 মাসের পতনে সবার অবস্থা খুবই খারাপ। ইভেন আমিও খুব খারাপ অবস্থায় ছিলাম, এখনও আছি। তো এটা ইনশাল্লাহ আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবো। ওকে, এখন আমরা যদি একটু সামারিটা দেখি বাজারের অবস্থা আসলে কেমন ছিল। দেখেন, আজকে আমরা যদি একটু এখানে দেখি, খেয়াল করি, আজকে বাজারের লেনদেন হয়েছে 565 কোটি টাকা, দর বেড়েছে 257টি, কমেছে 104টি, আর আনচেঞ্জ রয়েছে 31টি। সবচেয়ে বেশি ভালো করেছে ফার্মা, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স। আপনারা যদি ভ্যালুর দিক থেকে দেখেন, লেনদেন বেশি হয়েছে যে সেক্টরগুলোতে, সবার উপরে আছে ফার্মা, তারপর ব্যাংক, তারপর টেক্সটাইল, তারপর ইঞ্জিনিয়ারিং। আর গেইনারি দিক থেকে যদি খেয়াল করেন, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে ফার্মা অ্যান্ড কেমিক্যাল। এখন গত পরশুদিন রাতের ভিডিওতে, আমি যখন ফার্স্ট ভিডিও করি গত পরশুদিন, তখন আমি ফাইন্যান্স থেকে একটা স্টক নিয়ে কথা বলেছিলাম। ইভেন এটা নিয়ে গতকালও কথা বলেছিলাম যে 1830-এর আশেপাশে আসলে বা 1820 আসলে এটা কিনলে 23 টাকার দিকে যেতে পারে। তো যাই হোক, যারা ভিডিও দেখেছেন এবং ভিডিও অনুযায়ী যদি কিছু কিনে থাকেন তাহলে হয়তোবা আপনারা বুঝতে পারছেন কোনটা নিয়ে কথা বলেছি। সেটা হচ্ছে লঙ্কা বাংলা 1830-এর দিকে। গতকাল আমরা আসলে আলোচনা করেছিলাম 31 তারিখ রাতে, তাহলে 3 নভেম্বর, এর মানে হচ্ছে গতকাল 1830, 1840 যারা কিনেছেন তারা অলরেডি আজকে কিন্তু 10% প্রফিটে আছেন। সো আগামীকাল চাইলে আপনারা প্রফিট নিতে পারেন, বাট আলটিমেটলি এটা রেজিস্ট্যান্ট হচ্ছে 23 টাকা 50 পয়সা। সো কে কোথায় প্রফিট নেবেন টোটাল এটা আপনার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আমি রেজিস্ট্যান্ট 23.50 বলেছি, এইটা এখানেই যে যাবে ব্যাপারটাও কিন্তু এরকম না। তো আমাদের কাজ হচ্ছে শুধু সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে আপনাদেরকে আইডিয়া দেওয়া।
সো এর মানে এই না যে প্রতিটা স্টক সাপোর্টেই আসবে আবার প্রতিটা স্টক রেসিস্ট্যান্টেই যাবে, তো এর ভিতরেই কিন্তু থাকে। সো প্রফিট টেকিংটা টোটালি আপনাদের ব্যাপার, হ্যাঁ, কে কোথায় প্রফিট নেবেন না নেবেন সেটা আপনাদের ব্যাপার। তারপর গতকাল বিডি ফাইন্যান্স নিয়ে বলেছিলাম, আসলে ফাইন্যান্স সেক্টরের অবস্থা ভালো, আজকে অনেকগুলো সেক্টরের অবস্থা ভালো হয়ে দাঁড়িয়েছে। এখানে ইন্স্যুরেন্স থেকে যদি আমরা একটা দুটো স্টক নিয়ে আলোচনা করি, আমি কিন্তু অলরেডি ক্রিস্টাল নিয়ে বলেছিলাম যে 50 টাকা 10 পয়সা তার রেসিস্ট্যান্ট, সেটা যদি সে ভাঙে তাহলে কিন্তু সে 60 টাকার দিকে যাবে। দেখেন ক্রিস্টালের চার্ট খুবই সুন্দর। এখন তার যে রিসেন্ট রেসিস্ট্যান্ট 50 টাকা 10 পয়সা সেটা কিন্তু সে এখনও ভাঙতে পারেনি, হয়তো আগামীকাল ভেঙে ফেলতে পারে, কারণ আজকে লাস্ট পর্যায়ে তার অনেক বাই প্রেশার ছিল। যদি সে ভাঙে তাহলে কিন্তু আমরা এটাকে মোটামুটি আমরা যেটা দেখবো যে এখানে কিন্তু ছোটো করে একটা রেজিস্ট্যান্ট আছে, আমরা এটাকে একদম ইগনোর করবো না, 52-30। তো আপাতত 52-30 আমি এটাকে ধরি। এটা যদি টপকায় তাহলে কিন্তু মোটামুটি 61-62 দিয়ে, সো লম্বা একটা গ্যাপ দিতে পারে ক্রিস্টাল। আরেকটা হচ্ছে মানে যেগুলো ইপিএস ভালো সেগুলো নিয়ে আলোচনা করছি, হ্যাঁ, কারণ যেহেতু আপনাদেরকে ছোটোখাটো অ্যানালাইসিস দিচ্ছি, সেখানে প্রথম কন্ডিশন হচ্ছে কোম্পানির সব কিছু ভালো থাকতে হবে, ইপিএস ভালো থাকতে হবে। খারাপ কোম্পানির বা কোম্পানির ইপিএস খারাপ সেটা নিয়ে আলোচনা নাই করি। ইস্টার্ন ইন্স্যুরেন্সের ইপিএসটা খুবই ভালো, সে কিন্তু 3 দিন বেড়েছে, গতকাল কারেকশন করেছিল, আজকে আবার ঘুরেছে। সো আজকের ঘোরাটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং ক্যান্ডেলটাও সুন্দর। সো আপাতত আমরা এটা যদি রেসিস্ট্যান্ট ধরি সেটা হচ্ছে 52 টাকা 60 পয়সা, ঠিক আছে। আমি যদি আরেকটু নিচে ধরি, সো 51 থেকে 52 বা 51 থেকে 53 এটা হচ্ছে আপাতত তার রেসিস্ট্যান্ট লেভেল। আশা করি এই জায়গাটায় সে টাচ করতে পারে এবং সেটা 2-1 দিনের ভিতরে করার পসিবিলিটি বেশি। আর এক্সপ্রেস ইন্স্যুরেন্স নিয়ে বলার কিছু নাই, কারণ সে তার রেসিস্ট্যান্ট 51 টাকা এটা কিন্তু ব্রেকআউট করেছে আরও 2 দিন আগে। সো সেই হিসাবে তার রাস্তা একদম ক্লিয়ার, সে উপরের দিকে চাইলে অনেক যেতে পারবে। এখন কেউ নতুন করে কিনতে চাইলে যদি কারেকশনে পান তাহলে হয়তো নিতে পারেন, কারেকশন ছাড়া নেওয়া উচিত না, কারণ সে অলরেডি দেখেন কয়টা গ্রিন ক্যান্ডেল করেছে, 5টা গ্রিন ক্যান্ডেল করে ফেলেছে, দ্যাট মিন 5 দিন সে বেড়েছে। তো 1 দিন 2 দিন স্লো না হলে না কিনাই ভালো। আর আসলে আজকে অনেক সেক্টর ভালো করেছে, অনেক স্টক ভালো করেছে, স্পেশালি যেগুলো গতকাল কারেকশন করেছে। আপনারা চেষ্টা করবেন সবসময় কারেকশনে শেয়ার কিনতে, 2 দিন 3 দিন বাড়ার পর যেদিন কারেকশন করে সেদিন কিনলে সবচেয়ে বেশি ভালো, তাহলে আপনারা ইজিলি ব্যবসা পাবেন। ইএইচএল গতকাল কারেকশন করেছে, আজকে হল্ড হয়েছে। তারপর এরকম যদি আপনারা আরও দেখতে চান, সেখানে আইসিবিও আছে, দেখেন আইসিবিটাও দেখেন, আইসিবি কিন্তু গতকাল কারেকশন করেছিল, আজকে হল্ড হয়েছে। সো সবসময় চেষ্টা করবেন 1 দিন বা 2 দিন যদি কোনো শেয়ার কারেকশন করে, মানে বাড়ার পর ধরেন 2 দিন 3 দিন বাড়লো, তারপরে 1 দিন 2 দিন স্লো ছিল, ওই স্লোতে ঢুকতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনারা ইজিলি একটা ব্যবসা পাবেন। এখন সব মিলিয়ে বাজারের সামারি হচ্ছে, বাজার আলহামদুলিল্লাহ খুব স্ট্রংলি আপট্রেন্ডে চলে গিয়েছে। কিছু স্টক বা কিছু সেক্টরের অবস্থা খুবই ভালো। আলটিমেটলি আইটেম সবগুলোর অবস্থাই ভালো, কারণ অনেক বেশি কমেছে, এজন্যই এখন বাড়বে, এটাই সত্যি। দেখেন আইসিবিটা দেখেন, আইসিবিটা 2 দিন বেড়েছে, তারপর 2 দিন কারেকশন করেছে, আজকে আবার বেড়েছে। এরকম আরেকটা হচ্ছে স্কোয়ার নিটিং, দেখেন এখানেও একটা জিনিস, মজার জিনিস পাবেন। প্রথমে 3-4 দিন বেড়েছে, তারপরে 2-3 দিন স্লো ছিল, 2 দিন স্লো ছিল, আজকে আবার বেড়েছে। সো আমার মেইন জিনিসটা হচ্ছে আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, আমি কোনো শেয়ার সাজেস্ট করছি না, করা উচিত না আমার, কিন্তু এতটুকু বলতে পারি যেসব শেয়ার 2-3 দিন বাড়বে, 4 দিন বাড়বে, সেগুলো যদি কারেকশনে পান আপনারা কিনলে হয়তো ছোটোখাটো বিজনেস পাবেন, সেটা যে কোনো আইটেম হতে পারে। এখন আপনারা এখানে কী করবেন, আপনারা বের করবেন বিভিন্ন সেক্টর থেকে গিয়ে বের করবেন, এটা আপনাদের নিজেদের কাজ। স্টক নাও খুলবেন, খুলে এখানে অলে গিয়ে আপনারা ব্যাংক থেকে সিলেক্ট করতে পারেন, যে এখানে ব্যাংকে অনেক শেয়ার আছে যেগুলো বাড়তেছে, বাড়ার পরে আবার স্লো হবে। তারপর এখানে সিমেন্ট থেকে যেতে পারেন। দেখেন আরেকটা মজার জিনিস দেখায়, সেটা হচ্ছে কনফিডেন্স সিমেন্ট, দেখেন সেও কিন্তু 2 দিন বেড়েছিল, তারপর 2 দিন স্লো ছিল, আজকে আবার বেড়েছে। সো এই জিনিসটাই আপনারা মাথায় রাখবেন, যে কোনো শেয়ার 2-3 দিন বাড়লে তারপর যদি স্লো হয় সেটাতে আপনারা ঢুকতে পারেন, ইনশাল্লাহ ব্যবসা পাবেন। হ্যাঁ, যে কোনো সেক্টর থেকে হোক, এটা কোনো প্রবলেম নেই। আপনারা ঘাটাঘাটি করতে হবে, একটু সময় দিতে হবে। যারা চাকরি বাকরি করেন তারা চেষ্টা করবেন রাত্রেবেলা মিনিমাম আধা ঘন্টা স্টক নাওতে আপনারা সবগুলো সেক্টর দেখবেন, সবগুলো সেক্টর থেকে স্টকগুলো দেখবেন, কোনটার কী অবস্থা এগুলো দেখবেন। ইনশাল্লাহ এখান থেকে আপনারা নিজেরাই 1-2টা ভালো স্টক সিলেক্ট করতে পারবেন, যেটা পরের দিনের জন্য আপনারা মাথায় রাখলেন। কারণ ইনস্ট্যান্ট ট্রেড আওয়ারে আপনি হয়তো তেমন কিছু খুঁজে পাবেন না তাড়াহুড়ার ভিতরে। তারপরে আগে থেকে যদি নজরে রাখেন যে আমি এটা এই জায়গায় গেলে কিনবো, এই সাপোর্টে কিনবো, ইনশাল্লাহ বিজনেস পাবেন। ঠিক আছে, তো আপাতত
তেমন কোনো স্টক দিচ্ছি না, কিন্তু আজকে একটা স্টক আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে